এরপরে প্রশ্ন হলো, আমি একজন মিডিয়া, আমি একটা রিলেশন করতাম, তারপর আপনার ওয়াজ শোনার পর এগুলো বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ওই মেয়ে আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না, ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে। ভাই শোনেন, মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে এই জন্য যে আপনি ওয়াজ শুনে বাদ দিছেন, বেচারি তো ওয়াজ শুনতে পারেনি। ওয়াজ যদি শুনতো তাহলে হয়তো বা আল্লাহ তাআলা তাকে যদি হেদায়েত দিতেন, তখন উল্টে আপনি কাঁদতেন, আপনাকে সে ছেড়ে চলে যেত। ঠিক না বে ঠিক? এখন ওয়াজ একা শুনছেন, যে ওয়াজের কারণে আপনি হারাম ছেড়ে দিয়েছেন, ওই ওয়াজটার ভিডিও লিঙ্কটা তারে পাঠায় দেন, দিলে ওইটা শোনার পরে সে বুঝবে ও এই জন্যই আমারে ছাড়ছে। আর যদি আপনি বাটপারি করেন, মূলত একটা ছেড়ে আরেকটা ধরার যে বদমাইশি চরিত্র আছে সেটার দিকে যান, আর আমার ওয়াজের ঢাল হিসাবে ব্যবহার করেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার ডাবল মায়ের খাওয়ার উপযুক্ত আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এটা ঠিক, অনেক যুবকরা সরে আসতে চায়, কিন্তু তার কম্বল তারে ছাড়ে না। সে কম্বল ছাড়তে চায়, কম্বলে তারে ছাড়ে না। ভাইরে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামাত তাআতা ফিল মারুফ। আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীর কারোর কথা আমি শুনবো না। এর নাম ইমানদার, এর নাম মুসলমান। স্যাক্রিফাইস তো এখানে ভাই, ত্যাগ তো এই জায়গাটাতে। আপনি তাকে জানিয়ে দিবেন যে দেখো, কোনো বাটপারি চিটাই না, তোমার ছেড়ে আরেকজন ধরাধরি না, তুমি আমার জিন্দেগি, আমার খোঁজখবর নিয়ে দেখতে পারো। আমি হারাম ছেড়ে হালালের পথে আসছি, আমি লজ্জিত অনুতপ্ত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। তোমার হক নষ্ট করে থাকলে তোমার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে মাপ চাই, আমি এই পথে যাব না। তুমি ভালো মানুষ হলে, তোমাকে বিয়ে করতে হলে অপেক্ষা করো, আল্লাহ তৌফিক দিলে, নসিবে থাকলে হবে। আবার অযথা বাবা মার সাথে তেড়ামি করিও না, উপযুক্ত পাত্র পেলে বিয়ে বসে যাবে। এটা বলার পরে হয়তো মেয়ে আপনাকে 10টা গালি দিবে, খারাপ বলবে, তুই চিটার, বাটপার, 2 নম্বরই করছিস, অনেক কিছু বলবে, কিন্তু আপনি এগুলোতে গলবেন না। শয়তান তারা দিয়ে অনেক কিছু কান্নাকাটি করাবে। হ্যাঁ, আর মেয়েরা তো এমনি একটু বেশি কাঁদতে পারে ছেলেদের তুলনায়, তাই না? তো যেটাই হোক না কেন, কোনো অবস্থাতে আর হারামে ফিরে যাওয়া যাবে। আপনি ত্যাগ করবেন তো আল্লাহর জন্য, তার কান্নার কারণে আপনার মনে মায়া হচ্ছে, কিন্তু সেটাও আল্লাহর জন্য ত্যাগ করবেন। এটি তো স্যাক্রিফাইস, এটি তো স্যাক্রিফাইস। সে এখন হয়তো কষ্ট পাচ্ছে, এক সময় যখন একটা ভালো স্বামী পাবে তখন বুঝবে যে এই অমানুষের ছাড়া বরং আমার জন্য ভালো হয়েছে। কথা বুঝতে পারছেন? এখন আপনার জন্য সে কান্নাকাটি করতেছে, কিন্তু আপনি যদি ঠিকই সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য হালালের পথে চলে আসেন, হারাম থেকে ছেড়ে আসতে পারেন, এক সময় আজকের এই কাদা মেয়েটা এক সময় আপনার শুকরিয়া আদায় করবে যে তোমাকে আল্লাহ আমার জীবন থেকে সরাই দিয়েছে, ভালো হয়েছে, কত সুন্দর একটা ছেলে পাইছে। এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা হলো যৌবনের ভ্রম, বয়সের একটা পাগলামি ছাগলামি। যারা 4-5 ছেলে মেয়ের বাপ হয়ে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, এই সমস্ত প্রেম প্রীতি আপনারা যেগুলো করেন যুবকরা বিবাহের আগে, এগুলো কত নম্বরের শয়তানের ফাইজলামি এবং কত নম্বরের বিভ্রান্তি এবং পুরাটা ধোকা। এখানে ভালোবাসা যত উত্তরাণী টুত্রাণী যা দেখেন না, এই উত্তরাণীগুলো 2-4 বছর পর কিচ্ছু থাকে না, বিয়ের পর তো একদমই থাকে না। কারণ হলো আগে বাগে অসময়ে সব আবেগ নষ্ট করে ফেলান। যাই হোক, এই জন্য সে কাঁদতেছে, সে কান্নাকাটি করতেছে, অনেক সময় বলবে যে না তোমার ছাড়া বাঁচবো না, আমি গলার দড়ি দেবো, এগুলো সব বেশিরভাগই মিছা কথা। বুঝতে পারছেন? আপনি যারা মিছা কথা বলছেন সারা জীবন তার সাথে, সেও আপনারা 2-4টা বলতেছে। বড় জোর যদি দেখেন না বেশি রিস্ক নিতে হয়ে যাচ্ছে খারাপ, তার বাপ মারা জানায় দেন, কিন্তু নিজেকে আপনি হারাম থেকে দূরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।